হঠাৎ কি এমন ঘটলো? বিএনপি কি সত্যি ভালো হয়ে গেছে? দর্শক, তারেক জিয়া এত ভালো ভালো কথা বলছেন কেন? চারদিকে ভালোর ছড়াছড়ি, ব্যাপারটা কি? আসলেই কি বিশ্বাস করা যায় তারেক জিয়াকে? দর্শক, পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী প্রশাসন পরিচালিত হবে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ তো ইউরোপ আমেরিকার মতো কথা, এ তো হাইলি সিভিলাইজড কান্ট্রির মতো কথা। আপনি যদি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে বা ইউরোপের যে কোনো দেশে যান, সেখানে পুলিশ যেরকম, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও, যে পুলিশ কোনো দলের নয়, পুলিশ সবার। আপনি যদি সৌদি আরব, দুবাই, কাতার যান, কাছের দেশের কথা বললাম, আর দূরে যদি ইংল্যান্ডে যান কিংবা যুক্তরাষ্ট্রে যান, বেলজিয়াম, জার্মানিতে যান, পুলিশ হচ্ছে আইন অনুযায়ী চলে। কে কোন দলের এটা তাদের কাছে মোটেও বিবেচ্য নয়। এবং দলের লোকজন ভুলেও পুলিশকে প্রভাবিত করতে যায় না, বা পুলিশকে প্রভাবিত করা সম্ভব এটা কেউ কল্পনা করে না। আইন অনুযায়ী চলে। কোনো এমপিও যদি কোনো আইন ব্রিজ করে, তাকে সে পুলিশ ধরে নিয়ে যায় বা নিয়ে যাবে, সে যেই হোক না কেন। এবং সন্তান বাবা মার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। মানে আইন ইজ আইন। সে আইন কতটুকু যৌক্তিক অযৌক্তিক এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আইনের শাসন যদি দেখতে চান, ইউরোপ আমেরিকায় যান। এখন আমাদের প্রধানমন্ত্রী এমন ভাবে কথা বলছেন যে পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী প্রশাসন পরিচালিত হবে। মনে হচ্ছে যেন তো ইউরোপ আমেরিকা। আসলে কি বিএনপি এত ভালো হয়ে গেছে? না, এই প্রধানমন্ত্রী এই কথায় গলার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী বলছেন এটা জাস্ট থিওরিটিক্যাল, কিন্তু বাস্তবে পুরোপুরি উল্টো। এখন তো উল্টো, আগামী 5 বছরও এই দৃশ্যের কোনো পরিবর্তন হবে না। এমন ভাবে বলছেন যে পুলিশ কোনো দলের নয়, মানে কি আইন অনুযায়ী পুলিশ পরিচালিত হবে। আসলে বাস্তবে আপনি থানাগুলোতে যান, বিএনপির কথায় পুলিশের ওসি, এসপি, এসআইরা কান ধরে উঠে আর বসে। বিএনপি যদি বলে এইটা করো, এইটা করো, এইটা করবে না, এটা করবে না। বিএনপি নেতাদের কথার বাইরে কিচ্ছু করার মুরদ রাখে না। এমনকি পুলিশ ধরেই নিয়েছে এখন বিএনপির কথা চলতে হবে। সরকার না, জাস্ট বিএনপির পদ আছে ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে। এরকম কেউ যদি থানায় যায়, তাহলে তো পুলিশ তাকে আব্বা আব্বা করে। দলের নয় মানে? আচ্ছা, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন বিএনপির নেতা আপনার বিরুদ্ধে, আপনি একজন নন পলিটিক্যাল ফিগার, আপনার টাকা পয়সা নাই, গরিব, আপনার উপর নির্যাতন করলো, আপনি থানায় অভিযোগ নিয়ে গেলেন, ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানা অভিযোগ নিবে? নেভার। আমি ভালোভাবে জেনে গবেষণা করে বলছি, যদি কোন রকম শুনে, মানে থানায় যদি আপনি অভিযোগ নিয়ে যান, তাহলে প্রথমেই তারা জিজ্ঞেস করে যে আসামির কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। রাজনৈতিক পরিচয় থাকলে ভাই একে আসামি করে না, তাই একে ধরা যাবে না। এমনকি আপনি যদি কোর্ট থেকে ওয়ারেন্ট আনতে পারেন কোনো আসামির বিরুদ্ধে, তখনও পুলিশ খোঁজে যে আগে তার সরকার দলের সম্পৃক্ততা আছে কিনা। যদি সরকার দলের কোনো পদ পদবি থাকে, তাহলে তাকে ধরতে যাওয়া যাবে না। আর কোর্টের যেহেতু নির্দেশ, ধরতে গেলেও আগে বলতে হবে যে ভাই আপনাকে ধরতে যাচ্ছি, আপনি সরে যান। সমস্ত থানা পুলিশ এটাই করে, সমস্ত। এটা ব্যতিক্রমী না, এইটাই কমন চিত্র। সরকারি দলের লোকজনকে ধরবে এটা কেউ কল্পনাও করতে পারে না, তাদের বিরুদ্ধে কেউ মামলা নেবে এটা কেউ কল্পনাও করতে পারে না। তাহলে পুলিশ কোনো দলের নয়, পুলিশ আইন অনুযায়ী চলে, তারেক রহমানের এই কথা তো ভুয়া। আপনি চেক করে দেখেন, থানায় যান। তাহলে এখন আপনারা বলবেন যে না না ভাই, এটা পুরোপুরি ঠিক নয়, কারণ অনেক জায়গায় দেখছি যে ছাত্র দলের জেলা পর্যায়ের নেতাকে পুলিশ ধরে নেয়, বিএনপির উপজেলা সভাপতিকে পুলিশ ধরে নেয়, বিএনপির বিভিন্ন পদধারী নেতাকে তো আমরা ধরতে দেখছি, পুলিশ ধরে নেয়, ডিবি ধরে নেয়। এরকম তো দেখছি প্রতিনিয়তই, দুই একটা চাঁদাবাজি মামলায়, মাদক মামলায় এটা ঘটে। কিছুদিন আগে কুমিল্লায় ঘটেছে, এক উপজেলা বিএনপি সভাপতিকে পুলিশ ধরে নিয়েছে। এর আগে বরগুনায় এক জেলা ছাত্রদল নেতাকে মাদক সহ পুলিশ ধরেছে। তো এরকম তো ঘটে। সরকার দলের প্রভাবশালী লোকজন যাদেরকে পুলিশ আব্বা আব্বা করার কথা, তাদের অনেককে তো ধরে। হ্যাঁ, এটাও সত্য যে তাদের অনেককে ধরে, কিন্তু এই মেকানিজমটা কি? সাপোজ বিএনপির মধ্যে 2টা 3টা বা 5টা গ্রুপ আছে। এখন আপনি আপনার যে অন্যায় করেছে বা চাঁদাবাজি করেছে, এরকম কোন বিএনপি নেতাকে আসামি করে তাকে তখনই ধরাতে পারবেন মামলার বাদী যদি তার চাইতেও বড় প্রভাবশালী গ্রুপের বিএনপি নেতা হয়। এর মানে বিএনপির বড় নেতারা বা বেশি পাওয়ারফুল নেতারা কম পাওয়ারফুল নেতাদেরকে ধরাতে পারে বা মামলা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিংবা প্রতিপক্ষের কেউ কখনোই বিএনপির কাউকে পুলিশ মামলায় নেবে না, নেওয়াতেই পারবেন না।
যেমন এই যে শাহবাগ থানা ঘটনাটা বলি, শাহবাগ থানায় সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এভাবে পিটিয়েছে। হাসিনার ছাত্রলীগ এত বড় সন্ত্রাসী ছিল, কিন্তু কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে পিটিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। এরপরে ডাকসু নেতাদের ইতিহাসে এরকম নেই, ডাকসু নেতাদের থানার মধ্যে বসে প্রতিপক্ষ ক্ষমতাসীন ছাত্র সংগঠন পিটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছর ইতিহাসে এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না। ডাকসু নেতারা মানে সম্মানিত, ঠিক আছে, সন্ত্রাসীরা অপকর্ম করেছে, কিন্তু দফায় দফায় ডাকসু নেতারা মামলা দিতে গেলেন, সাংবাদিক নেতারা মামলা দিতে গেলেন, কিন্তু কোনো মামলা নিয়েছে কোথাও দেখেছেন? শাহবাগ থানার পুলিশ বা ওসি মাঝে মাঝে উধাও হয়ে যায়, আবার বলেন যে উপরে নির্দেশ ছাড়া মামলা নেওয়া সম্ভব না। মামলা নেয়নি, অথচ ক্যামেরার সামনে, পুরো জাতির সামনে ভয়ানক হামলার ঘটনা ঘটেছে এবং যে নন বেইলেবল মামলাযোগ্য ঘটনা ঘটেছে। সাংবাদিকের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, এর জন্য মিনিমাম 10 জন গ্রেপ্তার হওয়ার কথা, কিন্তু কই কিছু করতে পেরেছেন না। কিন্তু যদি এইখানে সাপোজ ডাকসু নেতা যে 2 জনকে পেটানো হয়েছে, সাংবাদিক যাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, কানের পর্দা ফাটানো হয়েছে, এরা যদি সবাই বিএনপি নেতা হতো বা ছাত্র দলের বড় নেতা হতো, ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের পিটিয়েছে হল পর্যায়ের নেতারা, তাহলে হল পর্যায়ের নেতাদের সবগুলোকে পুলিশ ধরে নিত। পুলিশি প্রতিকার পাওয়া যায়, আপনাকে প্রভাবশালী হতে হবে। আসামির চাইতে প্রভাবশালী যদি আপনি না হন, তাহলে পুলিশ আপনার হয়ে কোনো পদক্ষেপ নেবে না, আপনার মামলাই নেবে না। শর্ত হচ্ছে আসামির চাইতে আপনাকে প্রভাবশালী হতে হবে। দুর্বলদের কোনো জায়গা নেই। সর্বোচ্চ কোর্টে কিছু প্রতিকার পাওয়া যায়, তাও ওই যে কোর্ট সর্বোচ্চ কি করবে? কোর্ট যেটা করতে পারে, থানা পুলিশকে ইনভেস্টিগেশন করতে বলতে পারে। সেই ইনভেস্টিগেশনের ক্ষেত্রেই তো বিএনপি নেতারা ইনভেস্টিগেশন প্রভাবিত করবে, তার নাম চার্জশিট থেকে বাদ দিবে। আর সর্বোচ্চ আপনি আরেকটা কাজ করতে পারেন, অনেক ক্ষেত্রে যদি মারাত্মক আহত হন, সরাসরি কোর্টের মাধ্যমে ওয়ারেন্ট বের করার সাথে সাথে মামলা এফআইআর হিসেবে রাখা নিয়ে দিলেন, সেখানে পুলিশের কিছু করার থাকে না, পুলিশ ধরতে বাধ্য হয়। কিন্তু তাও ওই ধরতে যাওয়ার আগে বলে দিবে যে ভাই আপনাকে ধরতে আসছে, আপনি সরে যান, তারপরে এক ফাঁকে যে আগাম জামিন নিয়ে আসে। এর মানে নিরীহ, গরিব এবং যাদের পাওয়ার নাই তাদের জন্য এদেশে কোনো আইনের শাসন নেই, তারা ভুক্তভোগী, তারা প্রভাবশালীদের, পাওয়ারফুলদের কিচ্ছু করতে পারে না। তারেক রহমান যেটা বলছেন এটা স্বপ্ন, গল্প না, এটা তত্ত্ব কথা, বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। আই রিপিট, পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী প্রশাসন পরিচালিত হবে। আরো নানান বিষয় এমন ভাবে বলছেন মনে হয় যেন যে বিএনপি ভালো হয়ে গেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অমুক তমুক, না না সব ঠিক আছে, সবকিছু করবো, এগুলো সব কথার কথা, তত্ত্ব কথা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলছেন এটা কথার কথা, বাস্তবে যা ঘটছে এর কোনো মিল নেই। কথা দিয়ে আমাদেরকে পাগল করতে চাচ্ছেন, আমরা এই কথায় সামান্যতম আস্থা রাখতে পারছি না।